আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকে সকাল সকাল ভিডিওটা দিতেছি। কালকে ভিডিওটা দিতে পারি নাই। এবারে হয়তো একদিন পর দুদিন পর ভিডিও দেব আমি, কারণ আমি অসুস্থ মানুষ। ডায়াবেটিস খুব বেশি বাড়তি, তাই আমি ভিডিওগুলো করতে পারতেছি না। কালকে অতিরিক্ত খারাপ লাগছিল, তাই এখন আমি বারান্দায় এসে ভিডিওগুলো দিতেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি তো বলি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিডিও যখন করি আমি বিভিন্ন রকম ভিডিও ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি। আর যে কোনো কাজের ক্ষেত্রে আবিষ্কারের হিসেবের ক্ষেত্রে বান্তনার ক্ষেত্রে আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করি। তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে, নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন, অথবা ঠিকানা নিয়ে যোগাযোগ করে আসতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারেন। আমি আপনার চেষ্টা করি আপনাদের সমস্যার সমাধানগুলো আমি সমাধান করে দিতে, এবং চেষ্টা করব আগামীতেও আমি এই কথাটা বলবো আমি। আর আপনারা হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করবেন না। হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো মানুষকে ধ্বংস করে, নিজেও ধ্বংস, অপরকেও ধ্বংস করা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। তো আজকে কয়েকদিন যাবৎ খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছে। তো আজ শনিবার, কোনো আজকে বৃষ্টি নেই, আকাশের অবস্থা ভালো। হয়তো এখন আর বৃষ্টি হবে না। বৃষ্টি হইলেও হয়তো কুরবানের ইয়েতে হইতে পারে, কারণ 7 তারিখ শনিবার কোরবান। আর এখন দেশের পরিস্থিতি খুব বেশি খারাপ যাচ্ছে, আপনারা সবাই জানেন, দেখতেছেন। দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। আর বৃষ্টি হওয়াতে বিশেষভাবে বিভিন্ন জেলায় অনেক প্লাবন হয়ে গেছে, মানুষ অনেক বিপদে আছে। তো মানুষের জন্য আপনারা সবাই একজনকে সাহায্য সহযোগিতা হাত বাড়াবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ মানুষের জন্য। আর অনেক মানুষ তো আছে মরলে মরক, বাঁচলে বাঁচক, সাহায্য সহযোগিতা করে না। তো যারা মানুষকে এসব হিংসা করে, হিংসার আগুন লাগায়, ঠিক তাদের জীবনেও ঠিক সেটা পাল্টা আবার ফিরে আসবে, সে জবাব পাবে। এটাই বাস্তব, এটাই সত্যি। তো এই জন্য আমি বারে বারে বলি, আপনারা হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করবেন না, কারো সাথে শত্রুতামি করবেন না।
মানুষের এখন বেশিরভাগ আর্থিক অবস্থা খুব বেশি খারাপ যাচ্ছে। এখন বর্তমান তো টাকা হইল দ্বিতীয় খোদা। টাকা যার আছে তার সব আছে, টাকা যার নাই তার কিছু নাই। কারণ এখন মানুষ শুধু টাকারে চিনে, মানুষকে চিনে না, আন্তরিক চিনে না, অন্তরঙ্গ চিনে না, ভালোবাসা চিনে না। এখন টাকারে চিনে, বাড়ি গাড়িকে চিনে, কিন্তু এটা চিন্তা করে না যে মারা গেলে কিছু নিতে পারবে না। এই জন্য আমি বারে বারে বলি, ইহকাল এবং পরকাল, তো কিছু ইহকালে জবাব দিতে হয়, পাল্টা জবাব পাওয়া যায়। তো পরকালে সেটা তো পাবে অবশ্যই, যেটা হাদিস কোরআনে আসে, কিতাবে আসে। তো আমি আর কি বলবো, আমি আর তেমন কিছু বলতে পারতেছি না। আমি একজন অসুস্থ রোগী, দোয়া করবেন। আমি আবার আপনাদের কাছ থেকে আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। শুভমঙ্গল কামনা জানাই সবার জন্য, আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এখন আমি বেশি বড় ভিডিও করতে পারবো না, যেমন কালকে আমি ভিডিওটা দিতে পারি নাই, এবারে আমি হয়তো একদিন পর 2 দিন পর ভিডিও দেব। তো কার কখন কি হয় সেটা কোনো কেউ জানে না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দিবেন অবশ্যই। মানুষ তো চিরস্থায়ী কোনো বেঁচে থাকে না। তো আমি আপনাদের সকলকে আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সবাইকে আমি দোয়া করি, আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, এবং বিভিন্ন ইত্যাদি ভিডিওতে চেষ্টা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনাদের ভিডিওগুলো, আমি যে ভিডিওগুলো দিয়ে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা বলি, রাতকে ঘুম যাওয়ার সময় আপনারা বালিশের নিচে একটা কাঁচা হলুদ রাখবেন, কাঁচা হলুদ রাখি ঘুমাবেন, দেখবেন যে আশা করি ভালো হয়ে যাবে, ভালো লাগবে আপনাদের। এটা একটা টিপস। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।